আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না। এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না। আজ আমি আপনাকে বলছি, কোনো ব্যক্তি সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সবথেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে। সে ভাবে যে সে সেখানে সুরক্ষিত রয়েছে। সে তখন অসাবধান হয়ে পড়ে, আর তখনই তাকে জীবনের সবথেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। নিঃস্ব হয়ে যাওয়ার পরিস্থিতি কোনো মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায়। সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে। একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয়। একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন, আজ আপনি যেখানেই থাকুন না কেন, যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন, এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পরাতে হবে, কারণ এটা অত্যন্ত আবশ্যক। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাত্রে আমরা সুখ নিদ্রা লাভ করি, আমরা স্বপ্ন দেখি, ভবিষ্যতের পরিকল্পনা করি, খুব ভালো লাগে। সকালে যখন চোখ খুলি নিদ্রা ভঙ্গ হয়, স্বপ্ন সেইখানেই ভেঙে যায়, আর তারপর আমরা আমাদের রোজকার জীবন যাপন করি। স্বপ্ন হয়তো মানুষ রাতের বেলায় দেখেন, কিন্তু সেটাকে সার্থক দিনের বেলাতেই করতে হয়। রাতে মধুর বাতাসের নিচে কোমল শয্যায় শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া, স্বপ্ন দেখা, ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই সরল। কিন্তু সকালবেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে, সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা, সেই পথে অগ্রসর হওয়া, বাধা বিপত্তি এসবের সম্মুখীন হওয়া, আর তারপর লক্ষ্য লাভ করা, এগুলো কঠিন কাজ। এ হলো অত্যন্ত কঠিন কাজ। যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক, তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে, পরিশ্রম করতেই হবে। মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব, কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য, তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে। তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা, যোগ্যতা। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান, আর যোগ্যতা উচিত স্থান দেবে। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন, তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে: সম্মান। আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত, কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়, কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন। শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে। এমন কিছু আবেগ, এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয়। কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের। আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে। আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে। কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন। হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে, অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন। এবার ভেবে দেখুন, এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে। আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন। হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র। সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না। কর্ম দেখুন। যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয়। এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে। বয়স আজ আছে, কাল আরো বৃদ্ধি পাবে। উপার্জন আজ আছে, কাল সেটা কমে যেতেও পারে। কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পাপ এবং পুণ্য, এই দুই হলো সংসারের এমন দুই বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে। আমরা যদি কোনো কর্ম বিচার করি হয় পুণ্য নয় পাপের দৃষ্টিভঙ্গি দিয়ে, এটা হয় পুণ্য না হলে পাপ। কিন্তু এই পাপ এবং পুণ্য এই দুই নির্ভর করে প্রত্যেক মানুষের ওপর, তার চিন্তাধারা, তার পরিস্থিতির ওপর। ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথ হারিয়েছেন, অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি। এবার এমন পরিস্থিতি চলে এসছে যে এবার যদি উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না। আর এমন অবস্থায় ওনার সামনে যদি কোনো প্রাণী আসে তাহলে তাকে শিকার করা, এটা কিন্তু তার কাছে পাপ নয়, এটা তো জীবিত থাকার একমাত্র উপায়। এটা তার কাছে পুণ্য সম।
আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল, যিনি একটি সুখী, শান্ত, সুরক্ষিত জীবনযাপন করছেন, তার কাছে কিন্তু এটা পাপ। এইরকমই এই সংসারে ভিন্ন ভিন্ন পরিভাষা আছে পাপ এবং পুণ্যের। তার মধ্যে যদি আমি আপনাকে একটি সরল পরিভাষা দিই, সেটা হলো, জীবনে যখনই কোনো কর্ম করবেন সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে এই যে কাজটা আমি করছি, তার ফলে এই যে অন্য মানুষেরা আছেন এই সংসারে, তারা কি দুঃখ পাবেন? যদি তারা দুঃখ পান তাহলে সেটা পাপ। যদি আপনি এমন কোনো কর্ম করেন যার ফলে অন্যরা প্রসন্নতা লাভ করেন, তাদের মুখে হাসি ফুটে ওঠে, যদি তারা প্রেরিত হন, জীবনে সামনে এগোতে পারেন, তাদের বিকাশ হয়, তাহলে এটা হলো পুণ্য। তাই জীবনে সবসময় পুণ্য করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে? একটু ধরিত্রীর, একটু পরিশ্রমের, আর একটা বীজের। এবার যদি মানুষের কথা বলি, তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন, যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায়। পরিশ্রম হলো আমাদের কর্ম, আর বীজ হলো আমাদের নির্বাচন। আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বপন করব, আম নাকি ফণি মনসা। এর মধ্যে আমরা কি পেতে চাই? রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই, তা আমাদের উপর নির্ভরশীল। কিন্তু একটা কথা ঠিক, লক্ষ্য যেমনই হোক না কেন, জীবন যেমনই হোক না কেন, যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন, তাহলে কর্মের সাথে খামখেয়ালি আচরণ করতে পারবেন না। যদি আপনি এমন করেন, তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে, সেটা কিন্তু নিশ্চিত। সবসময় এটা মনে রাখবেন, কর্মের সাথে খামখেয়ালি হবেন, অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে। তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অগ্নি চতুর্থ তত্ত্ব, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ। কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন? এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে, যা আমাদের শক্তি প্রদান করে। কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয়, অনিয়ন্ত্রিত হয়ে কোন বনের আগুন হয়ে ওঠে, তখন মহা বিনাশ ঘটে যায়। আপনারই অন্তরের ঊর্জা হলো এই অগ্নি। এটা আপনার শক্তিও, আপনার ক্রোধ। একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে। যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই ঊর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে, তাহলে সে বিকাশ ঘটাতে পারে, নির্মাণ ঘটাতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের ঊর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন, তাহলে নিশ্চিত রূপে মহা বিনাশ ঘটতে পারে। যাতে বিনাশ তারও অবশ্যই হবে। অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল। আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল। এবার আপনি আপনার অন্তরের ঊর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো এমন হয়, আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি, আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে। তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছয়। ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে।
আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা। এই কেমন কথা হলো? আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু, সাংসারিক বস্তু। কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বপন করে দেখুন, তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে, ফলের বর্ষণ সেখানেও হবে। কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না, সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে। তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন। এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। অ দিয়ে অন্ত, আ দিয়ে আরম্ভ, এই দুইয়েরই রাশি সমান। যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবিড়। কিভাবে? যখন কোনো কিছু শুরু হয় এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্তও হবে। আরম্ভই যদি না হয় তা সমাপ্তও হবে না। যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী। এটাই হলো প্রকৃতির নিয়ম, একে এড়ানো যায় না। এবার এই কথা আমরা সকলে জানি। এবার মানুষ কি ভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে, এর উত্তর তাদের কাছে নেই। তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ। এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে, কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়, যাকে আমরা জীবন বলে থাকি, এই সময় আমরা কর্ম করতে পারি। এই কথা তো আমরা জানি। তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যা আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে? এই বিষয়ে ভাবা উচিত। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই, এটা সাধারণ বিষয়। কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয়, বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন। সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম, তাদের কর্ম, তাদের ব্যক্তিত্ব, তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে। আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে। সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন, যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন। এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। উমাই কি, আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু সেটা হচ্ছেই না। এবার আপনি বলবেন যে এসব কি বলছি, এ কি অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন। লক্ষ্য কোথায় আছে আপনি জানেন, সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন, সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে, কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে, কিন্তু তা হয় না। লক্ষ্য সে যাই হোক না কেন, ধন হোক, প্রেম হোক, কোনো সম্মান হোক বা মোক্ষ হোক, যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার, তা কোনোদিনই হবে না। সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন। নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন। অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন। মনে রাখবেন, চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে। অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। পাখি কখন জন্ম নেয়, কখন উড়তে শেখে, কখন বাসা বানাতে শেখে, কখন নিজের মৃত্যু লাভ করে, এসব আমাদের মধ্যে কেউ জানি না। কিন্তু পাখি একটা কথা খুব ভালো করে জানে, যে এই সংসারেও যা কিছুই করুক না কেন, এই সংসারের ওকে নিয়ে কিচ্ছু যায় আসে না। এবার আমরা কি করি? কোনো কাজ করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে ফেলে তাহলে কে জানে এই সংসার কি ভাববে, আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে কে জানে, কে জানে কি হবে আদি ইত্যাদি। এই সব ভাবনায় আমরা মগ্ন হয়ে যাই। কিছুটা এমন ভাবে মগ্ন হই যে বর্তমানের কর্মের এই জীবনের যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যাই। এবার দেখুন একটা পাখি কি করে, ওর কর্ম হলো গান গেয়ে চলা। ওই পাখি গেয়ে চলে, কেউ ওর গান শুনুক বা না শুনুক, কেউ আদৌ শুনছে কিনা সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না। সেই পাখি নিজের কর্ম করতে থাকে। হয়তো সেই জন্যই আপনি কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না। এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত? যদি আপনার মনে হয় সেটা উচিত, তাহলে সেটা প্রমাণ করুন। এটা ভাববেন না যে এই সংসার কি ভাববে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। এই সংসারের সব থেকে বড় সুখ কি? কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা, কেউ বলবেন ধন উপার্জন করা, কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া, আদি ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় সুখ হলো সেবা করা। কখনো কাউকে সেবা করে দেখুন। এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে। আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে বড় সুখ আর কিছুই নেই। কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। নরের সেবাই হলো নারায়ণের সেবা। নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ। তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন। যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বাহ! পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে। অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আগুন আছে। তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম, তা আমার উপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি। কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ। এবার দেখুন, শরীরের কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে। তাই এই যে নিসর্গ আপনি দেখছেন, এই পুষ্প, এই বৃক্ষ,
বায়ু, জল, এদের সকলকে রক্ষা করুন, নষ্ট নয়। মনে রাখবেন, যদি নিসর্গ থাকে মানুষ থাকবে, যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই। সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডীব লাভ করে। তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন। তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে। কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন। যদি আপনিও অর্জুনের মতো গান্ডীব লাভ করতে চান, তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে। সেই কর্ম আপনাকেই করতে হবে। তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে। আপনার বাণ যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে। সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে, তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে। অর্জুন হওয়া বড়ই সরল, যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন। শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা, তারা কখনোই অর্জন করতে পারবেন না। কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে, যদি কেউ লাক্ষাগৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে, যদি কেউ কঠোর তপস্যা করতে পারে, প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে, তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে। যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবন থাকলে লক্ষ্য অবশ্যই থাকবে। যদি লক্ষ্য থাকে তার পথ অবশ্যই থাকবে। যদি পথ থাকে তাহলে বাধা অবশ্যই থাকবে। আর এর উপরেই নির্ভর করে যে আমরা জীবনে সফল হব না অসফল, পুরস্কারের ভাগীদার হব নাকি তিরস্কারের। মনে করুন আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে পর্বত আরোহণ করতে হবে, আর সেই পথের ঢাল আপনাকে একাধিকবার ফেলে দেবে। পাথর আপনাকে একাধিকবার আহত করবে। এই অবস্থায় কি করবেন? সাধারণ মানুষ বেছে নেয় প্রতিশোধ। সেই পর্বতকে নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করে, তার ভিতকে নড়িয়ে দেওয়ার কথা ভাবে সেই মানুষ। কিন্তু পর্বতকে তো কেউ নষ্ট করতে পারে না। তাই অসফল হওয়ার সাথে সাথে কুখ্যাতিরও ভাগীদার হয়ে যায় সে। দ্বিতীয় পথ হল পরিবর্তন। যদি আপনি সেই পর্বত ভাঙার পরিবর্তে তাতে সোপান তৈরি করেন, তাহলে আপনিও সেই পর্বতে উঠতে পারবেন, অন্য কেউও তাতে উঠতে পারবে, আগামী প্রজন্মও তাতে উঠতে পারবে। আর সেই আগামী প্রজন্ম সর্বদা আপনার সুনাম করবে। তাই জীবনে প্রতিশোধ নয়, পরিবর্তন বাছুন। বদলা নয়, বদল বেছে নিন। আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে। রাধা রাধা। সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয়। মানুষ জন্মগ্রহণ করে, তারপর চলতে শেখে, জীবনে এগিয়ে চলে, বার্ধক্য লাভ করে, তারপর সমাপ্ত হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন? এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন।
নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেওয়ার চেষ্টা করেন। ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন। অসফল হওয়ার পরেও থামেন না, আবার এগোতে থাকেন। অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে, কিন্তু আপনি তা দেখতে পান না। তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন। জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবলো, আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না, তো কেউ ছিল না। আর সেই শাবকের ওপর আক্রমণ করল, যা হলো একটা ঘোর অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না। তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন, সভার আয়োজন করলেন। কিন্তু সেখানে শেয়াল বলল, আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনি এরকম বলেন, কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল। সে সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্যি কথা বলল, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন, কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন, তাহলে ধরিত্রী মাতা দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন, উচিত ফল পাবেন। যদি অনুচিত কর্ম করেন, তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায়, তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়। আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায়, তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে। নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উড়তে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে। আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন, তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন। এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সবচেয়ে পবিত্র মানা হয় গঙ্গা জলকে। কখনো ভেবে দেখেছেন কেন?
কারণ গঙ্গা জলের আবির্ভাব অত্যন্ত শুদ্ধ হয়, তার জন্ম শুদ্ধ হয়, যেখান থেকে তার শুরু সেটাই শুদ্ধ হয়। আর শুরুটা শুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক। আমাদের জীবনে সবই শুরু হয় আমাদের ভাবনা থেকে। নিজের ভাবনাকে শুদ্ধ রাখুন, কারণ এই ভাবনা থেকেই আবির্ভাব হয় শব্দের। আপনার শব্দ শুদ্ধ রাখুন, কারণ এই শব্দ দ্বারাই আপনার কাজ সম্পন্ন হয়। আপনার কাজ শুদ্ধ রাখুন, কারণ এই কাজ দ্বারাই তৈরি হবে আপনার স্বভাব। স্বভাব থেকেই তৈরি হয় আপনার অভ্যাস, আর অভ্যাস থেকে তৈরি হয় আপনার চরিত্র। আর এই চরিত্র সংসারের সমক্ষে এক আদর্শ হয়ে ওঠে। তাই ভাবনা থেকে আদর্শের এই যাত্রা শুভ তখনই হয়ে ওঠে যখন আপনার ভাবনা শুদ্ধ হয়। এই সংসারে, এই জীবনে নিজের ভাবনা শুভ রাখলে, শুদ্ধ করলে আপনার মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে। কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব। কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়। কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে, ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হবার জন্য বিষপান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে। তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে, সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের হাতটা দেখুন। এই হাতে 5টা আঙুল আছে, যা ভিন্ন ভিন্ন ধরনের। একরকম কেন নয়? কারণ হলো প্রত্যেকের নিজের নিজের গুরুত্ব আছে, নিজের নিজের মাহাত্ম্য আছে। এরা ভিন্ন, তাই একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ করা সম্ভব, যার দ্বারা আমরা আত্মরক্ষাও করতে পারি, আবার আক্রমণও করতে পারি। যদি 5টি আঙুল সমান হতো, তাহলে মুষ্টিবদ্ধ হতে পারত না, নিজেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করত। এবার এরকমই কিছু আমাদের সংসারেও হয়। আমাদের দেশ, যেখানে একটি ভূমির ওপর ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বাস করেন, ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম, ভিন্ন ভাষা। কিন্তু যদি আমরা এটা ভাবি যে কিভাবে এই দেশকে কল্যাণের পথে নিয়ে যাওয়া যায়, কিভাবে এর বিকাশ করা সম্ভব, তাহলে আমাদের একত্রিত হওয়া শিখতে হবে। যেইভাবে 5টা আঙুল একত্রিত হয়, মুষ্টিবদ্ধ হয়, সেইভাবেই আপনার যে ভাষাই হোক, যে ধর্মই হোক, যে জাতি হোক না কেন, ঠিক আছে,
আবশ্যক হলো আপনার নিজের কর্মভূমির সাথে, আপনার ধরিত্রীর সাথে যুক্ত থাকা, সাথে থাকা। তবেই দেশের উন্নয়ন সম্ভব, তবেই এই দেশ স্বতন্ত্র থাকবে, সফল হবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। প্রতীক্ষা, প্রয়াস, এই দুই জীবনের অভিন্ন অঙ্গ। দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি। সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা, সবকিছুই হতে পারে। আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে। যেমন সাফল্য আসার প্রতীক্ষা, বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস, সুখ আসার প্রতীক্ষা, দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস। এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে। তাই প্রতীক্ষা নয়, প্রয়াস করুন। এই প্রয়াসের মধ্যেই সুখের চাবিকাঠি রয়েছে। রাধা রাধা। আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন। কেউ কেউ আমাদের সাথে থেকে যান, কেউ আমাদের থেকে দূরে চলে যান। কেউ ভালো মানুষ হন, কেউ খারাপ মানুষ। কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন। তারা আমাদের খারাপ অনুভূতি দেন, দুঃখ দেন, কষ্ট দেন। আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি। কিন্তু কেন? এমন বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। এবার আপনি নিজেই ভেবে দেখুন, জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে, তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য। সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সেই শিক্ষা লাভ করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন। কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ কর্ম করেন। আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না। তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন। কখনো তিনি সফল হন, কখনো অসফল। সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না, কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না। যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে। যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন, যা দিয়ে কোনো শুভকর্ম হবে না। সেই জন্য শুধুই কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বন্ধু আর শত্রু প্রত্যেকের জীবনের একটা বড় অংশ এর উপরে নির্ভরশীল হয়ে থাকে। আপনার জীবনের সফলতা আর অসফলতাও এর উপরে নির্ভরশীল। কিন্তু এই বন্ধু এবং শত্রুদের খুঁজে পাওয়ার জন্য আপনাদের বাইরে যাবার প্রয়োজন নেই, কারণ এরা স্বয়ং আপনার ভেতরেই আছে। আপনি যদি বিনম্র থাকেন, যদি আপনি নিরন্তর প্রয়াস করতে পারেন, তাহলে আপনার কোনো বন্ধুর প্রয়োজন নেই। যদি আপনার মধ্যে অহংকার থাকে, যদি প্রতি কথায় আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হয়, তাহলে আপনার শত্রুর কোনো প্রয়োজনই নেই। নিজের অন্তরের এই বন্ধু ও শত্রুকে চিনুন,
আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সকলে উঁচুতে উঠতে চায়, কেউ নত হতে চায় না। সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা। তাদের মনে হয় যে যদি আমরা নত হই, সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে। কিন্তু এটা কি সত্যি? প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি নিজের জীবনকেই দেখে নিন। আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায়, তাহলে তাকে কিভাবে তোলেন? সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন, তাই না? ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন, আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা। কিভাবে দেখবেন? আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, সেটা কোনোভাবেই সম্মানহানি নয়। পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন। জ্ঞান, মান, গুণ, বিশ্বাস। সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন, এতে অনুচিত কিছুই নেই। আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয়। এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। একে চিনতে পারলেন? একে কুঠার বলা হয়। আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন। একটা ব্যাপার নিশ্চিত, এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয়। এবার আপনি কখনো এটা ভেবেছেন, এই কুঠার, এর এই অংশ, এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে? এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয়, তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না। এবারে ভাবুন, এই শুকনো কাঠের হাতল এ আমরা কোত্থেকে পেলাম? কোনো এক বৃক্ষ থেকেই। সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল এক বৃক্ষকে কাটার জন্য, এই ডালই শস্ত্ররূপে প্রস্তুত। আমাদের জীবনে আমাদের প্রিয়জন, আমাদের আপনজন যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না দেয়, যদি তারা দৈন দশায় থাকেন, তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন না। ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল। তা তাদের দিন। তাদের সাহায্য করা আপনার কর্তব্য। হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না, কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে। সর্বদা সাহায্য করুন। সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে। রাধা রাধা। যোগাসন। এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে। যদি এই তেল সমাপ্ত হয়ে যায়, তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায়। আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম, আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য। যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে, আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি। ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না, তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম তেমন ভাগ্য। তাই সবসময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায়? নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে? না, এরকম একেবারেই হয় না।
আমি আপনাকে বোঝাচ্ছি। যখনই বৃষ্টি পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন। এবার এই বিন্দু যেখানে পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে। যদি এই বিন্দু পড়ে কোনো ক্ষেতের ওপরে, তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে। যদি সে গরম কড়াইতে পড়ে তাহলে বাষ্পীত হবে। যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে তাহলে বিষ তৈরি হবে। ঝিনুকের ভেতরে পড়লে মুক্তো তৈরি হবে। যদি কোনো পাতার ওপরে পড়ে তাহলে শিশির তৈরি হবে। একই বিন্দু, কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে। এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু, তার কাজ হলো শুধুমাত্র পড়া। কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না। কিন্তু আপনি হলেন মানুষ। আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে, কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবেন। তাই তা ভালোভাবে করুন, কারণ এই নির্বাচন আপনার হাতে, কারণ এই জীবন আপনার, ভবিষ্যৎ আপনার। এবার আপনি মহান হতে চান কি না তার নির্ণয় আপনাকেই করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সূর্যের তাপ এতটাই প্রখর হয়, তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়। পুকুর হোক, নদী হোক, সরোবর হোক, সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? এমন কখনোই হয় না। আর এর পেছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে, নিজেকে সংযমী করে তুললে, সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে, আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি। তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন, সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করল না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান, তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন, তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন,
তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ অসুস্থ কেন হন? শারীরিক দুর্বলতার কারণে? না, মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে, তার বিবেকের কারণে, তার কর্মের কারণে, তার ক্রোধের কারণে। আর যখন কেউ সুস্থ হন, ঠিক হয়ে যান, তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন। না, এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব, বিশ্বাসের প্রভাব, সম্বলের প্রভাব। শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না। যদি মনে প্রেম থাকে, বিবেক থাকে, বিশ্বাস থাকে, সম্বল থাকে, তবেই সেই ওষুধ কাজ করতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন হলো অত্যন্ত ছোট। মনে প্রেম ভাব রাখুন, মিত্রতা করুন, শত্রুতা নয়। ভালোবাসুন, বিদ্বেষ নয়। আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। জীবন কিসের উপর নির্ভরশীল? ধনের ওপর, বৈভবের ওপর, নিঃশ্বাসের ওপর? না, এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর। বিশ্বাস নিজের ওপর, বিশ্বাস আমাদের আপনজনের ওপর। কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায়, তখন মানুষের মনও ভেঙে যায়, আর তারপর সে অন্য কিছু করতেই পারে না। তখন কি করা যেতে পারে? 3টে কাজ আছে যা আপনি করতে পারেন। প্রথম, ভালোবাসা। যাকে আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসে, ভুল যারই হোক না কেন, তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না। দ্বিতীয় হলো বিশ্বাস। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না। তৃতীয় হলো আশা। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের আশা আপনার সাথে জড়িত। তাদের থেকে কখনো কিচ্ছু লুকোবেন না। এই 3টে কাজ করুন, আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ জীবনে সব সময় চিন্তা করে, ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা। তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন, শুধু আমার জীবনেই সমস্যা আছে। কিন্তু বিষয়টা তা নয়। শুধু প্রত্যেক ব্যক্তিরই নয়, প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে। এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ। কোনো দেশেরই সীমারেখা এদের উপর লাগু হয় না। কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই। কত শান্তির জীবন এদের। তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে, কি অসাধারণ, এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয়, খাবারটাও মাটিতেই পেয়ে যায়। কি শান্তির জীবন এদের। কিন্তু যখন কোনো ঝড় আসে, তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায়। এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক, তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে, তারা নিজেদের প্রাণ না হারায়। আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে, এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায়, কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয়, এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায়। দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে, আর এই সমস্যা আসতেই থাকবে। এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীন হওয়া যায় না, এর সমাধানও সম্ভব নয়। প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে, শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সেটাই করুন। প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন। যত সমাধান করবেন, জীবন আনন্দময় হয়ে উঠবে। যদি সমাধান না করেন, তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র।
না জীবন আছে আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না। আর যদি হয়েও থাকে, তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে। আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে। আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন। এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন, রাধা রাধা। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপ, এটা হাতে চেপে ধরাই যায় না। আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র। যদি আপনি অনুচিত কর্ম করেন, তাহলে আপনার সাথেও অনুচিতই হবে। অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল। এই কুরু বংশ কি হলো তার সাথে? একটা গোটা বংশ বয়ে গেল। কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। অন্যদিকে 5 জন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন, কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল। তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সঞ্চার হবে। অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকেই জ্বলতে হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই। প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত। এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র, না জীবন আছে আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না। আর যদি হয়েও থাকে, তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে। আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে। আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন। এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন, রাধা রাধা।